তোমায় দেখা যায় লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি প্রতিহত করতে ফতুল্লা থানা যুবদল নেতা রুবেল হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা রয়েছে কঠোর অবস্থানে। গতকাল রাতেও এ যুবদল নেতা শিবু মার্কেট থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে লিংক রোডে প্রতিবাদী শোডাউন করেন। জনগণের জানমাল নিরাপত্তায় তারা সারা রাত লিংক রোড পাহারায় ছিলেন। আজ লকডাউনের দিন সকাল থেকেও তারা লিংক রোডে অবস্থান নেন সকল নেতাকর্মী সহ। তারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে দফায় দফায় লিংক রোড পরিদর্শনে বের হন। এ প্রসঙ্গে যুবদল নেতা রুবেল বলেন, বিরুদ্ধে আজকে আমাদের এই অবস্থান জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্ন ঘটানোর কারণে বেশিরভাগ শেখ হাসিনার প্রেতাত্মারা নাশকতার পরিকল্পনা করতেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। আমরা দীর্ঘ ৫-৬ দিন যাবৎ এই ফতুল্লার ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড আমরা পাহারায় আছি। আমরা প্রতি রাতেও পাহারায় ছিলাম এবং আমরা আজকেও পাহারায় আছি। আমরা ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডকে সুরক্ষা দিতে পেরেছি। আমাদের ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে কোনো ধরনের নাশকতা করতে পারেনি এবং ভবিষ্যতে আমাদের এই ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে কোনো ধরনের নাশকতা করার সুযোগ আমরা দিব না। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার যে কোনো দোষরদেরকে আমরা রাজপথে পেলে তাদেরকে আমরা পাকড়াও করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আমরা হস্তান্তর করব। স্বৈরাচার শেখ হাসিনার যতগুলো দোষররা আছে তাদেরকে আইডেন্টিফাই করে আমরা আইনের শৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করব। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, যারা ভালো আছেন ভালো থাকেন, আমরাও চাই আপনারা ভালো থাকেন, কিন্তু আপনারা যদি জনগণকে ভালো থাকতে না দেন আপনারা ভালো থাকতে পারবেন না। আমরা আপনাদের ঘুম হারাম করে দেব, আপনাদেরকে ঘর থেকে ধরে ধরে এনে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করব। আপনারা কারা কারা বিগত 17 বছর এদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করেছেন এগুলোর প্রমাণ কিন্তু রয়েছে। আপনারা এই শামীম ওসমান পরিবারের পক্ষ হয়ে ফতুল্লাবাসী এই নারায়ণগঞ্জবাসীর কি অত্যাচার নির্যাতন করেছেন নারায়ণগঞ্জবাসী কিন্তু ভোলেনি। আমরা এগুলো স্মরণ করিয়ে দিতে চাই না। আমরা বলতে চাই এদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, এদেশের মানুষ যাতে ভালো থাকে, মানুষ যাতে ভালোভাবে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, আমরা এটাই চাই। কিন্তু আপনারা যদি জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্ন ঘটান আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। আপনারা যদি সাহস থাকে তাহলে আমাদেরকে মোকাবেলা করেন। আমি আরো কয়েকদিন আগে সাইনবোর্ডে বসে বলেছিলাম যে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড এই আওয়ামী লীগের দোষরদের জন্য আমরা হারাম ঘোষণা করেছি। এই ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে যদি আমরা আওয়ামী লীগের কোন দোষরদেরকে পাই তাহলে তাদেরকে আমরা উপযুক্ত শাস্তি প্রদান করব। আমরা জনগণদের একটা জিনিস নিশ্চয়তা করতে চাই, আপনারা নির্বিঘ্নে চলাফেরা করবেন, আপনাদেরকে কেউ কোনো বাধা প্রদান করতে পারবে না। আপনাদের গাড়ি ঘোড়া চলাফেরায় কেউ কোনো অগ্নিসংযোগ করতে পারবে না। আমরা জাতীয়তাবাদী দলের সৈনিকেরা আপনাদের পাহাড়ে অত্যন্ত প্রহরীর মতো দিন রাত জেগে থাকবো। ইনশাআল্লাহ এই ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড আমরা নিরাপদ ঘোষণা করলাম এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদেরকে আমরা নিশ্চিত করতে চাই যে এই ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে কোনো ধরনের নাশকতার সুযোগ নেই। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।